এইমাত্র পাওয়া আনন্দের খবর। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস ময়মন্বিত রমজান শেষে মুসলিমদের দরগড়ায় করা নাড়ছে ঈদ উল ফিতর। আর সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এবার বিশাল বড় একটি ঘোষণা দিল সৌদি সরকার এবং তাদের চাঁদ দেখার কমিটি, যা শুনে পুরো মুসলিম দেশের খুশির বন্যা বয়ে গেল। এবং বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অসংখ্য দেশের মানুষ এই ঘোষণার জন্য বিশেষ অপেক্ষায় বসেছিল। আজ দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরব সরকার তাদের চাঁদ দেখার কমিটির মাধ্যমে সেই সুসংবাদ ঘোষণা করল। তবে এখন প্রশ্ন হচ্ছে, সৌদি আরব সরকার এবং চাঁদ দেখার কমিটি এমন কি গুরুত্বপূর্ণ তথ্য দিল ঈদের চাঁদকে কেন্দ্র করে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্রত্যেক বছরের নয়, এক বছরে 2025 সালে এসে বাংলাদেশ আরও পাকিস্তান সহ অসংখ্য মুসলিমদের সৌদি আরবের দিকে মুখ তুলে রয়েছে। তারা কবে সিদ্ধান্ত দেবে আর কবে তারা ঈদ উল ফিতর উদযাপন করবে। এমনকি অনেক মুসলিমরা এটা মনে করে বসেছিল যে কবে সৌদি আরব সরকার নির্দেশনা দিবে আর কবে তারা ঈদ উদযাপন করবে। তবে এবার সৌদি আরব সকল চিন্তা পেরেশানি শেষ করে এবার এমন একটি সংবাদ প্রচার করলো যা শুনে মুসলিমদের হৃদয় খুশির বন্যা বয়ে গেল। যে খবরটি শোনার জন্য ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এমনকি বাংলাদেশ অপেক্ষায় ছিল, সেই সংবাদ প্রকাশ করলো সৌদি আরব। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি সৌদি আরব সহ তার আশপাশের দেশগুলো বাংলাদেশে ভারত, পাকিস্তান থেকে একদিন আগে ঈদ উদযাপন করে, আর তাদের দেখা দেখে আমাদের দেশ একদিন পরে ঈদ উদযাপিত হয়। অর্থাৎ সৌদি আরবে যদি 29টা রোজা হয় তাহলে আমরাও 29টা রোজা পালন করে থাকি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো মুসলমানরা সৌদির চাঁদ দেখা গেলে তারা অনেকটা সুনিশ্চিত হয়ে যান যে পরের দিন তাদের দেশে ঈদ। তবে পবিত্র রমজান মাস এবার 29 দিন স্থায়িত হতে পারে। সেই হিসাবে মধ্যপ্রাচ্যের দেশে ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে আগামী 31 তারিখে। জ্যোতিষী বিজ্ঞানীদের বরাদ্দ দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম। তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে এবছর বাংলাদেশের রমজান মাস 29 দিনই হতে পারে। তাই পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে এবার ইন্দোনেশিয়া রোজা হবে 29টি, এমনটাই ধারণা করেছেন সেই দেশটি। যাই হোক, এবছর 29টি রমজান হয়, তবে আমরা মনে করব আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত আমাদের ওপর রয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।